ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। তো আজকে ঈদুল আজহা, এই যে বাবা ছেলে গোসল করে রেডি হয়ে আতর দিয়ে তারপর নামাজে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে খুবই অসুস্থ, যার কারণে আমি তেমন ভালো করে ভিডিও করতে পারিনি। তো এই যে নামাজ পড়ে ওরা চলে আসছে। অসুস্থ হলেও কিন্তু সালামি নিতে ভুলে যায়নি। তো সালামি নিয়েছি। তো সালামি দিয়ে ওরা চলে গেছে গরু জবাই করতে। এই যে দেখেন গরুগুলি জবাই করে কেটে কুটে নিচ্ছে। তো এইদিকে একটু গোস্ত দিয়ে দিচ্ছে মাঝখান দিয়ে রান্না করার জন্য। পুরো গরুটা বানিয়ে তারপর অনেক দেরি হয়ে যায়, এই জন্য অল্প একটু গোস্ত দিয়ে দিচ্ছে। তো এখন এই গোস্তগুলো আমি নিয়ে যাচ্ছি। এদিকে ওরা গরুটা পুরোটা কেটে কুটে নিচ্ছে। তারপর আমি বাড়িতে গোস্তগুলি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 3 বার এরকমভাবে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমার গোস্ত ধোয়া হয়ে গেছে। তো এই অসুস্থ থাকার কারণে কিন্তু আমার ভিডিওটিও দিতে অনেক দেরি হয়ে গেছে, এদের ভিডিওটা। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি দেখবেন। এই যে এখন আমি গোস্তগুলি মাখিয়ে রান্না করব। কুরবানি ঈদের গোস্ত কিন্তু যেরকমভাবে রান্না করে এর স্বাদ কিন্তু অতুলনীয়। তো এই যে গোস্তগুলো আমি মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেশিরভাগই আমি এরকম মেখে রান্না করি। তো আজকের এই ঈদে আমি একটি মশলা বানাইছিলাম, শাহি গরম মশলা। ওই গরম মশলা দিয়েই আমি আজকে গরুর গোস্তটা রান্না করছি। তো আর গোটা গরম মশলা আর ব্যবহার করছি না। তারপরে যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটি মেখে তারপর আমি যে এত অসুস্থ, তবুও কিন্তু আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলার রান্না কিন্তু স্বাদই অন্যরকম। তারপর একটু পানি দিয়ে আমি ঢেকে মাটির চুলায় এই যে জাল করে গোস্তটা রান্না করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এরকম ঈদে আর আমি কোনো সময় করি নাই। এরকম সাধারণ ঈদ একটু গরুর গোস্ত রান্না করছি আর সাথে ছিল সাদা ভাত।